নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ভাত ভাজার রেসিপি। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই ভাত ভাজা আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। ভাত ভাজা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়া বসিয়েছি, দিয়ে তার ভেতরে তেলটাকে গরম হতে দিয়েছি। আমি দুটো ডিমকে ফাটিয়ে হাম্বেল ডাম্বেল করে নেব। এর ভেতরে আমি নুন দিচ্ছি, ডিমটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলো আমি নামিয়ে ফেলছি। অনেক সময় আমাদের ভাত বেঁচে যায়, সেই ভাত দিয়েই এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, দারুণ স্বাদের হয় এই ভাত ভাজার রেসিপি। কড়াতে আরেকটু সাদা তেল দিয়েছি, এবারে এর ভেতরে আমি গোটা গরম মশলাটা ফোড়ন দিলাম, দিয়ে এটাকে একবার নেড়ে নেব। রসুন কুচি করে রেখেছি, সেই রসুনটা আগে তেলে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও একবার আগে ভাজবো একটু। রসুনগুলো আমার হালকা ভাজা হয়েছে, এবারে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার হালকা করে ভাজা হয়েছে, এর মধ্যে ততক্ষণ আমি গাজর, বিনস আর ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, নুন দিচ্ছি, দিয়ে এগুলোকে ভালো করে আমি ভাজবো। গাজর, বিনস, ক্যাপসিকাম সব আমার সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। এবারে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে এইগুলোর সাথে আমি ভালো করে একবার মেশাবো। এবারে ভাত যেগুলো বেঁচে ছিল সেই ভাত আমি দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ মতো চিনি দিলাম, নুন দিচ্ছি অল্প করে, কারণ মনে রাখবে যে গাজর বিনস ভাজার সময় আমরা নুন দিয়েছিলাম। এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এই ফ্রাইড রাইস মশলাটা আমি এর ভেতর দিচ্ছি। এই মশলাটা দেওয়ার ফলে টেস্ট কিন্তু খুবই সুন্দর হয় আমাদের এই ভাত ভাজার। সব একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো এগুলো আমার সব মেশানো হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। ভাত ভাজা আমার রেডি, গরম গরম পরিবেশন করো চিকেনের সাথে।